শীতকালে পিঠা কার না ভালো লাগে। চলে এলাম গরম গরম ধোয়া ওঠা দারুণ স্বাদের খুবই ইয়াম্মি টেস্টি খুবই মজার একটা পিঠার রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা ইয়াম্মি হয়েছে অ্যান্ড দেখতেও অনেকটা সুন্দর। এই পিঠার নাম হচ্ছে আতাফল পিঠা। দেখতে অনেকটা আতাফলের মতো অ্যান্ড এটার এতটাই সফট, দেখতেই পাচ্ছেন কতটা সফট জুসি, জাস্ট ওয়াও। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা, খুবই সফট একটি পিঠা। আর এই পিঠাটা বানাতেও খুবই সহজ, একেবারে ইজি। এটা কিন্তু পুরোটাই সুজি দিয়ে বানানো, দেখতেই পাচ্ছেন, যার কারণে পিঠাটা বেশি সফট হয়, খুব বেশি সফট হয় অ্যান্ড ইয়ামি হয়। আর এই যে পাতাগুলো আমি নাড়ছি এগুলো কিন্তু লেবু পাতা, এটা আমি সৌন্দর্যের জন্য একটু ইউজ করেছি। আলগাভাবে এটা পাতাটা আমি বসিয়ে দিয়েছি পিঠার ভেতর। আর এই পিঠাগুলো আমি খুব সহজেই বানিয়ে নেব। পিঠার রেসিপি পেতে পুরো ভিডিওটা দেখুন। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু জাল করা ছিল, আবারও জাল করে নেব। দুধের ভেতর দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো। লবণটা দিয়ে দুধটা একটু নেড়ে নেব। এখন এই দুধের ভেতর দিয়ে দেব ফ্রুট কালার, অরেঞ্জ ফ্রুট কালার, দেখতেই পাচ্ছেন দিয়ে নিয়েছি। এই ফ্রুট কালারটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য। দিয়ে দেব সুজি। আমি এতটুকু দুধের ভেতর 2 কাপ পরিমাণ সুজি দেব, 4 কাপের 2 কাপ। সুজিটা দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে নিয়ে নিতে হবে যেন দলা পেকে না যায়। অ্যান্ড চুলার আঁচ লো টু মিডিয়ামে। আমার কাছে কালার একটু কম মনে হয়েছিল, তাই আমি আরেকটু ফ্রুট কালার ইউজ করেছি যেন আরেকটু বেশি সুন্দর লাগে, একটু গর্জিয়াস হয়, ঘন হয় কালারটা। তারপর ফ্রুট কালার দিয়ে খুব ভালো করে নিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না লেগে না যায়। যখন দেখতে হবে কড়াই থেকে উঠে আসছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন উঠে আসছে, ঠিক সেই পর্যায়ে চুলার আঁচ আরও কমিয়ে আরেকটু শুকিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। হয়ে যাচ্ছে আমার পিঠার ডো। একটু শক্ত করে নিয়ে নিতে হবে কারণ এটা কিন্তু সুজি, আরও জাল দিলেও কিন্তু সফট থেকে যাবে ডোটা। পারফেক্ট একটা ডো বানিয়ে নিতে হবে। আপনার এই পর্যায়ে একটু ঘি চাইলে ইউজ করতে পারেন। আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একেবারেই হয়ে গেছে আমার ডোটা পারফেক্ট। এখন এটাকে খুব ভালো করে মথে নিতে হবে, খুব ভালো করে মথে একটু সফট করে নিতে হবে। খুব সুন্দর করে এই পিঠার ডোটাকে একটু সফট করে মথে নিতে হবে। এই পর্যায়ে আমরা নিয়ে নিয়েছি কুকিং অয়েল অ্যান্ড খেজুর গুড়। খেজুরের পারফেক্ট গুড়টাই আমরা নিয়ে নেব ছোট ছোট কুচি করে। দেখতেই পাচ্ছেন পিঠার ডোটা আমার হয়ে যাচ্ছে। এখন আর একটু মথে নেব এটাকে। মথে মথে ছোট ছোট লেচি কেটে নেব। তারপর এই লেচির ভিতর আমরা একটু করে গুড় দিয়ে দেব। দিয়ে এটা খুব ভালো করে পারফেক্ট একটা গুড় দিয়ে খুব ভালো করে পিঠা শেপ দিয়ে নেব। গোল গোল করে বল বানিয়ে নেব। এভাবে ছোট ছোট করে আমরা অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো এখন আমরা সিদ্ধ করে নেব। একটা পাতিল নিয়ে নিচ্ছি ছিদ্রিয়ে করা, আর উপরে দিয়ে দিচ্ছি ভিজা কাপড়, এটাই সিদ্ধ করে নেব। আমি কিন্তু 9টা করে পিঠা নিচ্ছি। 9টা করে পিঠা নিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু সুজি দিয়ে তৈরি, এমনিতেই আঠা হয়ে যাবে, লেগে থাকবে, কোনো খুলবে না কিন্তু। এভাবে আমি সব কয়টা
আঠা দিয়ে চাপ দিয়ে বানিয়ে নিব। তারপর এটাকে সেদ্ধ করে নেব। নিচে একটা পাত্র দিয়ে পানি দিয়ে ওই ছিদ্র পাত্রটা আমরা বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে গরম ভাপে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে নামিয়ে ভেতরে পাতা গুজিয়ে দেব যেন আতা ফলের লুক আসে। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হওয়ার পর পিঠাগুলো দেখতে কতটা ইয়ামি লাগছে অ্যান্ড একেবারেই সফট, পারফেক্ট তুলতুলে সুজির আতা পিঠা। আতা ফলের মতোই দেখতে অনেকটা লুক। পাতা দিয়েছি জাস্ট সৌন্দর্যের জন্য, আপনার যে কোনো ধরনের পাতা ইউজ করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি, টেস্টি অ্যান্ড হেলদি। বাসায় মেহমান আসলেও আপনারা এটা সামনে দিয়ে দিতে পারেন, সবাই অবাক হয়ে যাবে দেখে কতটা সুন্দর। একেবারে একসাথে লেগে থাকে পিঠাগুলো।